হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালবেলা আপনাদের সাথে গরম গরম চা আর বিস্কুট দিয়ে শুরু করলাম আজকের ভিডিওটি। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। ঘুম থেকে উঠে এক কাপ চা না খেলে মন মেজাজ কিছুই ভালো লাগে না। ঘুম থেকে উঠে চা খেয়ে শরীরে ফুল এনার্জি নিয়ে লেগে পড়েছি আজকের কাজকর্মে। সকালবেলা আজকেও ব্রেকফাস্টের জন্য আমি রুটি করে নেব, সেই জন্য এখানে আটা আমি ছেনে নিচ্ছি। সকালবেলা রুটিটা খেতে ভালো লাগে, কিন্তু প্রত্যেক দিন বানানো হয় না। কোনো দিন রুটি খায়, কোনো দিন পরোটা, আবার কোনো দিন খিচুড়ি। তো এইভাবে দিনগুলো যায়। সকালবেলা আসলে এক একজন এক এক রকম পছন্দ করে, কিন্তু সবার জন্য তো সব আলাদা করে সম্ভব না। তার জন্য সবাই যেটা পছন্দ করে সেইটাই করার চেষ্টা করি। আটাগুলো খুব ভালো করে মথে নিয়েছি। তারপরে এখন আমি গোল গোল যতটুকু করে আটা নেব তার মাপে আমি কেটে নিচ্ছি। লেচিগুলো কেটে নিলে তাড়াতাড়ি রুটিটা বেলা হয়, সেই জন্য। তো সবগুলা লেচি আমি কেটে নিয়েছি। এবার রুটিগুলো আস্তে আস্তে বেলে নেব। আমি রুটি বেলার সময় নিচ দিয়ে একটা কাপড় বিছিয়ে দিয়েছি, যেন রুটি বেলার সময় পিঁড়িটা নড়াচড়া না করে। সেই জন্য, যেহেতু আমি ফ্লোরে রুটিটা বেলে নিচ্ছি, সেই জন্য আমি নিচ দিয়ে একটা কাপড় বিছিয়ে নিয়েছি। এখন আমি রুটিগুলা সবগুলা একে একে বেলে নিচ্ছি। আপনারা যারা আমার ভিডিও দেখেন লাইক দিতে ভুলে যান, প্লিজ আমার চ্যানেলটিতে একটা লাইক দিয়ে দিবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। একটা সময় ছিল যখন রুটি বেলতে পারতাম না। মা যখন রুটি করতো ছোটোবেলায়, তখন বলতাম যে রুটি বানানোর শেষে একটা আটা যেন রেখে দেয়, আমি বানাবো সেই জন্য। তো যখনই মা রুটি করতো তখন ওই শেষের আটাটা নিয়ে যেমনভাবে তেমনভাবে পারতাম সেভাবেই ঘোরাতাম। সেভাবে ঘোরাতে ঘোরাতে এখন রুটি করতে শিখে গেছি। আসলে মেয়েরা সবাই তাই, বাবার বাড়ি থাকতে কিছুই পারে না, শ্বশুর বাড়ি যখন আসে তখন সব রান্নাবান্না শিখিয়ে নেয়। এটাই সবার ক্ষেত্রেই হয়, আমিও তার ব্যতিক্রম না। এখন মোটামুটি আলহামদুলিল্লাহ সব রান্নাই করতে পারি এবং খেয়ে সবাই রিভিউ ভালোই দেয়। যখন রান্নার প্রশংসা পায় তখন তো রান্না করার উৎসাহ আরও বেশি পায়। আগে রুটি করার সময় সেঁকতে পারতাম না, রুটি বেললে গোল হতো না। এখন আলহামদুলিল্লাহ সব কিছুই পারফেক্টলি পারি। তো যাই হোক, আমি এখানে একে একে সমস্ত রুটিগুলা বেলে নিচ্ছি। আর এই তো আমার সব রুটি বেলানো হয়ে গেছে। এই রুটিগুলা বেলতে আমার খুব বেশি টাইম লাগেনি। আটাটা অনেক সুন্দরভাবে মথে নিলে দেখা যায় রুটি বেলার সময় বেশি কষ্ট হয় না। আর আটাটা যদি ঠিকঠাক কমিয়ে না হয়, রুটিটা শক্ত হয়, বেলতে অনেক কষ্ট হয়। এখন আমি সমস্ত রুটিগুলা একে একে সেঁকে নিচ্ছি, সেজন্য কড়াইতে ফ্রাই প্যান দিয়ে নিয়েছি। এখন আমি রুটিগুলা সব সেঁকে নিচ্ছি। আজকে সকালে আমাদের খাবার ছিল রুটি, আমের টক আর ডিম ভাজি। এখন তো আমের সময়, আমের টক দিয়ে রুটি না খেলে ভালোই লাগে না। আর আমের টক বা রাজশাহী অঞ্চলে এটাকে খাটা বলা হয়। এটা একটা জনপ্রিয় খাবার। কেউ ডাল ভাত দিয়ে খায়, আবার কেউ রুটি দিয়ে। তো আমার কাছে ভাত দিয়ে খেতে পারি না, ভালোই লাগে না। আমার কাছে রুটি দিয়ে আমের টক খেতে অনেক বেশি ভালো লাগে। আর এই বছরে এবার প্রথম আমের টক খেলাম, আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লেগেছে। তো দেখি যেদিনই সময় পাবো হয়তো বা আমের টক খাওয়া হবে। তো রুটি আমার একে একে বেলছি,
মানে আর 2টা রুটি আছে। এদিকে আমি ডিমটা ভেজে দিচ্ছি, যেহেতু আমার হাজব্যান্ড খাবে সেই জন্য আমি পাশের চুলায় ডিমটাকে ভেজে তাকে খেতে দিয়ে দিচ্ছি। এখন আমি ডিমটা ফেটে নেব, সেজন্য মরিচ আর পেঁয়াজটাকে খুব ভালো করে কষলে নিচ্ছি, তাহলে আর ডিমের ভিতরে পেঁয়াজগুলা মুখে বাঁধবে না। এখন আমি ডিমটা ফেটিয়ে নিচ্ছি। আমার এই নিত্যদিনের রান্নাবান্না কাজকর্ম আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে পারেন। জানতে পারলে আমারও অনেক বেশি ভালো লাগবে। আমি রুটিগুলো সব সেঁকে তুলে নিয়েছি, এখন আমি ডিমটাও ভাজি করে দিচ্ছি। আমার হাজব্যান্ড আমের টক পছন্দ করে না, সেজন্য তার জন্য ডিম ভাজি করে নিলাম, আর আমরা মা মেয়ে আমের টক দিয়ে রুটি খেয়ে নেব। তো ফাইনালি আমাদের ব্রেকফাস্ট ডান। এখন আমরা ব্রেকফাস্ট করে নিচ্ছি। আপনাদের কাছে আমের টক কার কার পছন্দ আমাকে জানাতে পারেন। সকালে নাস্তা করে আর কোনো ভিডিও শ্যুট করিনি, একেবারে চলে এসেছি আজকে দুপুরে রান্নার সময়। আজকে দুপুরে আমি রান্না করব ইলিশ মাছ আর করলা ভাজি। তো এখানে আমি ইলিশ মাছটা বসিয়ে দিয়েছি। ডিটেলস আর আপনাদের সাথে শেয়ার করিনি, মাছ রান্নাতে কী কী মশলা লাগে আমরা সবাই জানি। তো এখানে আমি মাছটা একটু কষিয়ে নিচ্ছি, ইলিশ মাছ ভুনা করব সেজন্য। কালকে যেহেতু ঝড় হয়েছিল টুকটাক রাজশাহীতে, আর বৃষ্টি হয়েছে, তো বৃষ্টির দিনে মেঘলা মেঘলা ওয়েদার, ইলিশ মাছ ভুনা খেতে খুব বেশি ভালো লাগে, সেই জন্য ভাবলাম যে ইলিশ মাছ ভুনা করি। তার জন্য ইলিশ মাছ ভুনা করছি, তার সাথে করলা ভাজি করব। তো এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। আমি এটা ভুনা যেহেতু করব সেজন্য অল্প পানি দিলাম। এটা 10 মিনিট ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। অফ ক্যামেরায় আমি করলা ভাজিটাও করে নিয়েছিলাম। তো আজকে দুপুরের খাবার দাবার আমাদের এইগুলাই ছিল। আলহামদুলিল্লাহ অনেক তৃপ্তি করে খেয়েছি। তারপরে বিকেলবেলা একটু নদীর ধারে ঘুরতে গিয়েছিলাম, আপনাদের সাথেও একটু ভিডিও করে শেয়ার করেছি। তো নদীর ধারে বিকালবেলা মনটা জুড়িয়ে গিয়েছে যখন বাইরে গিয়েছিলাম। আসলে সারাদিন তো ঘরের ভিতরেই থাকি, বাইরে তেমন একটা যাওয়া হয় না। যদি বাইরে যাই তাহলে নিজের মন মাইন্ডটা অনেক বেশি ভালো লাগে। আর বাইরে এখন সেরকম বেরও হতে ইচ্ছা হয় না, সারাদিন বাড়িতে বসে থাকতেই ভালো লাগে। তো বিকেলবেলা নদীর ধারটা অনেক বেশি নিস্তব্ধ ছিল, আর দেখতে কতটা না বেশি সুন্দর। আর একটা কথা, আমি যখন ভয়েস দিই তখন আশেপাশে, আমার বাড়ি যেহেতু রাস্তার পাশে, অনেক বেশি গাড়ি চলাচল করে। তো আপনারা হয়তো বা গাড়ির আওয়াজ শুনতে পান, প্লিজ এগুলো ইগনোর করেন। আমি যখনই ভয়েস দিই, দিনে বা রাতে, কোনো সময়ই রাস্তার গাড়ি বন্ধ হবে না, তাই এই আওয়াজটা থাকবে। আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমার ভিডিওটি দেখবেন। তো নদীর ধারে গিয়েছিলাম, তারপরে গেলাম আমাদের ব্রিজে। এই যে ব্রিজটা, এই ব্রিজের এপার আমার শ্বশুর বাড়ি, আর ব্রিজ পার হলে আমার বাবার বাড়ি। তো দেখে মনে হচ্ছিল যখন নদীর ধারে গিয়েছিলাম যে হয়তো আর একটু হাঁটলে আমার বাবার বাড়ি চলে যাব। তো ভাবলাম হাঁটতে হাঁটতে যাবো নাকি, তো ভাবলাম না থাক। তো এখানে দেখলাম যে একটা ঘোড়া ঘাস খাচ্ছে, আর চারিদিকে কত সুন্দর সবুজ আর সবুজ।
নদীতে এখন পানি নেই, পানি শুকিয়ে গেছে। যেতটুকু পানি আছে খুবই কম। এটা আসলে বছরে একবার পানি আসে। যখন পানি আসে তখন যে জায়গাগুলো আপনারা সবুজ দেখছেন শুকনা, এগুলা সম্পূর্ণ ভরে যায়। তো এখন পানি নেই, পানি যতটুকু আছে মানুষ হয়তো বা ধান করেছে। তারপরে নদীর ধার থেকে চলে আসলাম আমাদের বাড়ির পেছনে। এখানে যেখানে আপনারা আগের ভিডিওতে দেখেছেন হলুদ শুকাতো, এখন তো হলুদ শুকানো হয়ে গেছে, জায়গাটা সেরকমভাবে পড়ে আছে। তো বিকালবেলা মেয়েদেরকে নিয়ে সেখানে আমি বসেছিলাম আর ওরা একটু বল খেলছিল। বাচ্চাদের আসলে সবসময় ঘরে না রেখে একটু বাইরে পরিবেশ তাদেরকে বুঝতে দেওয়া উচিত। খেলাধুলার মধ্যে রাখলে বাচ্চারাও রিফ্রেশ থাকে। তো বাচ্চাদেরকে কমপক্ষে প্রতিদিন 1 ঘন্টা হলেও বাইরে নিয়ে খেলা উচিত। আমরা যেহেতু গ্রামে থাকি, তো বাচ্চারা যে সারাদিন ঘরে বসে বোরিং হয় তা না, একটু বাইরের আলো বাতাসেও নিয়ে যায়। তো এখন ওরা খেলছিল, আমি এখনই বাড়িতে চলে আসব, প্রায় সন্ধ্যা নেমে এসেছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এতটুকুই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।